উত্তর কলকাতার ধুলোমাখা অলিগলি মানেই যেন সময়ের এক একটা স্তর, ঠিক যেন টি.এস. এলিয়টের কবিতার কোনো এক অস্পষ্ট স্মৃতি। উত্তরের আড্ডায় বন্ধুদের সাথে এক প্রস্থ জমজমাটি আড্ডা সেরে আমরা যখন কাছেই রাজা দীনেন্দ্র স্ট্রিটের এই 100 বছরের পুরনো হেরিটেজ বাড়িতে পা রাখলাম, মনে হলো কোনো এক টাইম মেশিনে চড়ে আমরা সোজা 19 শতকের বেঙ্গল রেনেসার পাতায় পৌঁছে গেছি। এই লাল অক্সাইডের মেঝে, কড়িবর্গার ছাদ আর খড়খড়ি দেওয়া জানালাগুলো শুধু স্থাপত্য নয়, এরা ইতিহাসের এক একটা নিভৃত সাক্ষী। দেওয়ালের সেপিয়াটনের ছবি আর অ্যান্টিক ফ্রেমগুলোর দিকে তাকালে মনে হয় বিদ্যাসাগর বা বিবেকানন্দের সেই চিরচেনা বৌদ্ধিক চর্চার মেজাজটা আজও এই বাতাসে মিশে আছে। আর এই নস্টালজিয়ার আবহে যখন টেবিলে এলো ধোঁয়া ওঠা রেড সস চিজ পাস্তা, মুচমুচে ফিশ ফিঙ্গার আর চিজ বল, তখন মনে হলো আধুনিক স্বাদ আর পুরনো আভিজাত্য যেন একে অপরকে আলিঙ্গন করছে। ড্রাই চিলি চিকেনের ঝাল আর কোল্ড চকলেট কফির সেই মিষ্টি আমেজ যেন ঠিক আমাদের প্রিয় সাহিত্যের মতো, যেখানে পুরনোকে আমরা খুঁজে পাই একেবারে নতুন অঙ্গিকে। ক্যাফে অ্যাট ক্যালকাটা আসলে কেবল খাওয়ার জায়গা নয়, এটি এক টুকরো অনুভূতি। আপনারাও যদি এই শহরে ম্যাজেস্টিক অ্যাম্বিয়েন্স আর ওল্ড ক্যালকাটা ভাইব নিজের চোখে অনুভব করতে চান, তবে অবশ্যই একবার এখানে ঘুরে যান। এখানকার প্রতিটা কোণ যেমন ইনস্টাগ্রামিক, তেমনি আভিজাত্যে ভরপুর, যা আপনার বিকেলের আড্ডাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। আমার চোখে উত্তর কলকাতা আজও এক জীবন্ত জাদুঘর, যার প্রতিটি কোণ আমাদের নতুন করে গল্প বলতে শেখায়। আর এরকমই নানান আপডেট পেতে আমাকে ফলো করতে ভুলবে না।